হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা এখন রয়েছি পেলিংয়ে। আই থিঙ্ক এটা লোয়ার পেলিং। তো পেলিংয়ে আমরা 2-4 দিন ধরে রয়েছি, আর বেশ কিছু হোটেল আর হোমস্টের খোঁজখবর নিয়েছিলাম। তো তার মধ্যে আমরা যেটা বেস্ট পেয়েছি এখানে, একদম বাজেট ফ্রেন্ডলি বাট কাইন্ড অফ কী বলবো, 5 স্টার টাইপের ট্রিটমেন্ট এখানে পেয়েছি আমরা আর কি। তো সেইটাই তোমাদের বলতে চাই যে এখান থেকে স্কাই ওয়াক খুব বেশি দূরে না, ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো লাগবে যদি নিজে ড্রাইভ করে যাও। আর এখানের থেকে যদি গাড়ি ভাড়া নিয়ে নাও তো তারা তো প্রফেশনাল, তোমাকে অনেক তাড়াতাড়ি পৌঁছে দেবে। তো ওই ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো টাইম লাগবে স্কাই ওয়াক যেতে। তো খুবই কাছে। আর সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে, এটাকে বলতে পারো কিছুটা অফবিট জায়গা, পুরোপুরি অফবিট না। কারণ পেলিং যে সিটি রয়েছে, মেন যে মোড়টা থেকে, ওখান থেকে ডান দিকে ঘুরলে 10 মিনিট মতো এদিকে আসতে হয়। ওই যে পেলিংয়ের যে মোড়টা আছে, যেখানে আই লাভ পেলিং লেখা থাকে, ওখান থেকে দিকে 3টে রাস্তা যায়। একটা আপার পেলিংয়ের দিকে, স্কাইওয়াকের দিকে, আর একটা যেটা ডান দিকে ঘোরে, ওটা ধরে 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম টাইম লাগবে। আসলেই হচ্ছে এই যেটা তোমাদের বলতে চাই, সেই হোটেলটা রিট্রিট, এটা দেখতে পাবে। তো এখানে অ্যাকচুয়ালি অনেক হোটেল রয়েছে, যেরকম হোটেল রয়েছে সেরকম হোমস্টে রয়েছে, অনেক কিছু আছে, রিসর্ট রয়েছে। বাট তার মধ্যে আমরা এটাকে মানে বাজেটের মধ্যে বেস্ট হিসাবে পেয়েছি এখনও পর্যন্ত, যা আমরা দেখেছি আর ট্রিটমেন্ট পেয়েছি। তো সেখানে আমরা এখন রয়েছি। দেখতে পাচ্ছ একটা দোলনায় বসে আছি আমরা, খুব সুন্দর জায়গা। আর পিছনের ওখানে দেখতে পাচ্ছ, পিছন দিকেও ভিউ আছে, নিচে ওদিকে রাস্তা নেমে গেছে। আর এখানে আমরা যেখানে রয়েছি, তো এই হচ্ছে হোটেলটা পেছনে, 4তলা হোটেল। আর তার সামনে এখানে আলাদা করে যে কটেজও রয়েছে দেখতে পাচ্ছ। এখানে 2টো পাশাপাশি রুম আছে, টোটালি সেপারেট। এখানে যেটা নাম হচ্ছে, এটা হচ্ছে নাম রিশাম দ্য হাপো রিট্রিট। আর এখানে খুব সুন্দর জায়গায় এই কি বলবো, রিসর্ট বলতে পারো, রয়েছে এখানে, বাজেট ফ্রেন্ডলি। তো তোমাদের সবটা ঘুরে দেখাচ্ছি, আর আমাদের রুম থেকে কি ভিউ দেখা যায় সেগুলো সব দেখাচ্ছি। তো সঙ্গে থাকো। আর যদি মৌরি লাইফকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চট করে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা টিপে দাও। তোমাদের এই জায়গাটা আর সব কিছু ঘুরে দেখাবো। তো দেখতে থাকো মৌরি লাইফ। এই আই লাভ লেখা পেলিংয়ের এখান থেকে ডান দিকে ঘুরলেই একটা পেট্রোল পাম্প পাওয়া যায়, যেখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। আমরা এখানে পেট্রোল ভরিয়ে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। এই হলো আমাদের হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে রুমের ভেতর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পাওয়াই যায়, তার সাথে সাথে বাইরের চারিদিকে নেচারকেও খুব সুন্দর এনজয় করা যায়। খুব শান্তিপূর্ণ একটা জায়গা। এই হলো হোটেলে ঢোকার এন্ট্রি গেট, এটার ভেতরেই রিসেপশন আছে। এবার চলো ভেতরে ঢোকা যাক। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আমাদের রুম। আমরা একদম টপ ফ্লোরে আমাদের রুম নিয়েছি, মানে 4তলাতে আমাদের রুম নিয়েছি। এই সাইডটা হলো স্টাফদের ইউজের জন্য। এটা ওপরে চলে যাচ্ছে সিঁড়ি, এটা স্টাফদের ইউজ করার জন্য। আর আমরা আছি এই রুমটাতে 402। এখানে আলাদা করে আলমারি আছে স্টাফ ইউজের জন্য। এই সাইডে একটা ব্যালকনি আছে। ব্যালকনির থেকে ভিউগুলো খুব দুর্দান্ত লাগে।
এখানে বাইরের জানলার ভিউ দেখতে দেখতে এখানে যখন খুশি টাইম যে কেউ স্পেন্ড করতে পারে। এটা দুটো রুমের জন্য, এখানে আরেকটা রুম আছে, টোটাল 3টা রুম এই ফ্লোরে, সেই 3টে রুম ইউজের জন্য। রুমের পাশের এই দরজাটা দিয়ে ছাদে যাওয়া যায়। চলো একবার ছাদ থেকেও একবার ঘুরে আসি। চলো এরপর তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে চাবি প্লাগ ইন করে তবে লাইট জ্বলেছে রুমের। এখানে সুন্দর একটা কাবার্ড আছে, নিচে ডাস্টবিন, সোফা, অলরেডি আমাদের লাগেজ রাখা হয়ে গেছে, দুটো সোফা, রুমের ওই সাইডে ওইদিকে ব্যালকনি আছে, বিশাল বড় খাট। এটা ব্যালকনি, বাট দু সাইডের ভিউ খুব সুন্দর। এবার চলো তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। আমরা দুজন আছি তাই বললাম, সঙ্গে সঙ্গে আরেকটা স্লিপার ওরা দিয়ে চলে গেল। বেস্ট হচ্ছে ওই আয়নাটা, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এইখানের প্রতিটা ফ্লোরের ফিল্টার ওয়াটার 20 লিটারের বোতল রাখা থাকে, যখন ইচ্ছা গেস্টরা জল ভরে নিতে পারেন। এটা ডাইনিং এরিয়া, এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করে নেব। দুপুরের লাঞ্চ সারার পরে আমরা বাইরেটা একটু ঘুরতে বেরোলাম। তোমরাও এই সুন্দর পরিবেশটা উপভোগ করো আমাদের সাথে। কটেজের রুমগুলো এবার তোমাদের দেখিয়ে দিই। এখানের ওয়াশরুমটা আমরা যেই রুমে আছি সেই রুমের ওয়াশরুমের মতনই, পুরো সেম। এবার তোমাদের বলে দিই এখানে থাকা খাওয়ার আমাদের কিরকম কি খরচা হয়েছে। এখানে থাকা
ব্রেকফাস্ট আর ডিনার মিলিয়ে আমাদের খরচা পড়েছে 2400 টাকা। এটা সিজন টাইমে আপ ডাউন হতেই পারে। কিসের জন্য বসেছ? কিসের জন্য বসেছ? कॉफी भेज दूं सर? कॉफी होए? না, কফি খাবো না। मैं अभी चाय चाय भेज देता हूँ, दार्जिलिंग टी भेज देता हूँ। नहीं मिल्क टी पिए थे। তোমরা এখানে কিভাবে আসবে এবং কিভাবে এটা বুক করবে সেটার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই যে এখন বসে আছি, সামনে চলছে বনফায়ার আর হাতে চায়ের কাপ। এই ঠান্ডার মধ্যে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। রাতের ভিউ অসাধারণ লাগছে, এক একটা গাছের মধ্যে লাইট দেওয়া। পরের দিন সকালবেলা সুন্দর নেচারকে উপভোগ করে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন কি হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই চোখ রাখো মৌরি লাইফে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখতে থাকো মৌরি লাইফ।